আসসালামু আলাইকুম বন্ধুরা। তুমি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকো এবং ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেটা যদি তোমার না জানা থাকে, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। তুমি একদম সঠিক ভিডিওতেই ক্লিক করেছো। তার কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো আমি আজকে তোমাদেরকে যেই নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করা শিখিয়ে দেব, সেই নিয়মে যদি তুমি কন্টিনিউ ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো, তো তাহলে তোমার ভিডিওটি 100% র্যাঙ্ক করবে এবং 100% সঠিক নিয়ম আজকের ভিডিওতে তোমরা জানতে পারো। তো বন্ধুরা, তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মেন ভিডিও। গাইজ, ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার যে প্রসেসটি, সেটা আমি তোমাদেরকে আমার এই মোবাইল স্ক্রিনে করে দেখাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তবেই তোমরা সম্পূর্ণ প্রসেসটি খুব সহজেই বুঝতে পারবে। তো বন্ধু দেখো, ইউটিউবে ভিডিও আপলোড করার তিনটি প্রসেস রয়েছে। একটা হচ্ছে তোমরা সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে তোমরা ভিডিও আপলোড করতে পারবে। দ্বিতীয় হচ্ছে তোমরা ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে পারবে এবং তৃতীয় হচ্ছে তোমরা ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করতে পারবে। তো বন্ধুরা দেখো, এই যে ওয়াইটি স্টুডিও, এই অ্যাপ্লিকেশনটি 2025-এ যদি তোমার মোবাইলে ইনস্টল না করা থাকে, তাহলে এখনই প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নাও। তার কারণ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনের ভিতরেও কিন্তু ভিডিও আপলোড করার ফিচার্স রয়েছে। তো তোমরা কি করবে বন্ধুরা, অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করবে এবং দেখতে পারো এটা আমার অন্য একটি ইউটিউব চ্যানেল। এবং বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলে এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় এই চ্যানেলটির থ্রু। তো তোমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই উপরের দিকে একটা প্লাস আইকন দেখতে পাবে। তো এই প্লাস আইকনটির ওপর ক্লিক করবে। সো প্লাস আইকনটির ওপর ক্লিক করার পর যদি কোনো পারমিশন চাই, সেগুলিকে অ্যালাউ করে দেবে ফার্স্ট টাইম। সো তারপর এখানে তুমি সিলেক্ট করে নেবে তোমার সেই ভিডিওটি যেটা তুমি আপলোড করতে চাইছো। তো বন্ধুরা দেখো, আমি এখানে একটি ভিডিও নিয়েছি, যেই ভিডিওটির ক্যাটাগরি হচ্ছে, আমি এই ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ফেসবুকে ফলোয়ার বাড়ানো যায়। তো এবার দেখো, ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাওয়ার পর তোমার সামনে সম্পূর্ণ নতুন কিছু এরকম টাইপের একটি পেজ চলে আসবে। দেখো, এবার তোমাদের ভিডিওতে একটি টাইটেল অ্যাড করতে হবে। সো বন্ধুরা, এই টাইটেলই হচ্ছে সব থেকে বড় ম্যাটার করে তোমার ভিডিও ভাইরাল হবার বা ভিডিওতে বেশি ভিউস আসার। তো বন্ধুরা, টাইটেলটা তোমরা এই যে এইখানে অ্যাড করবে, বাট টাইটেলের যে আইডিয়া সেটা কিন্তু আমরা ইউটিউব থেকে নিয়ে নেব। এখান থেকে ব্যাক চলে যাব। তো আমরা এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং আমার যে প্রোফাইল বা ইউ লেখা রয়েছে একদম কর্নারে, সো এই ইউ এর ওপর ক্লিক করে দেবো। এবার তারপর দেখো, এইখানে টুর্ন অন ইনকগনিটো এই যে লেখা রয়েছে, দেখতে পারো টুর্ন অন ইনকগনিটো এই যে লেখা রয়েছে। সো এটার উপর ক্লিক করে দেবো বা এটাকে অ্যাক্টিভ করে নেব। এবার অ্যাক্টিভ করে নেবার পর তোমার ভিডিও যেই রিলেটেড, সেই রিলেটেড এখানে ভিডিও সার্চ করে নেবে। সো তারপর এখানে আমি গিয়ে সার্চ করব ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়াবো। তো বন্ধুরা, এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলি ভিডিও চলে এসেছে। এবার দেখো, এর মধ্যে যেই ভিডিওগুলিতে সব থেকে বেশি ভিউস এসেছে, তো সেই ভিডিওগুলির যে টাইটেল সেইগুলি কিন্তু আমি ইউজ করতে পারবো। সো বন্ধুরা দেখো, এই ভিডিওতে লেখা রয়েছে কিভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন, তারপর লেখা রয়েছে ফেসবুক ফলোয়ার বাড়ানোর উপায়। তো বন্ধুরা দেখো, যেই ভিডিওগুলি সব থেকে বেশি র্যাঙ্ক করেছে, সেই ভিডিওগুলির মতো আমি আমার ভিডিওতেও টাইটেল রেখে দেবো। তো আমি এখানে কি করব, এখান থেকে আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। এবার এখানে গিয়ে আমি লিখবো ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়াবেন। সো বন্ধুরা দেখো, আমার ভিডিওতে আমি এখানে টাইটেল অ্যাড করে দিলাম ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়াবেন। তারপর আমি এখানে দুটো দাগ দিয়ে দেবো এবং তারপর আমি এখানে লিখবো ইংলিশে যে হাউ টু ইনক্রিজ ফেসবুক ফলোয়ার্স। সো দেখো বন্ধুরা, এবার এই যে ইংলিশে একটা টাইটেল অ্যাড করলাম, একটা বাংলাতে টাইটেল অ্যাড করে দিলাম। এবার ইংলিশে যে টাইটেলটা অ্যাড করব, এবার ইংলিশে টাইটেল অ্যাড করার সময় খেয়াল রাখবো প্রতিটা ওয়ার্ডের প্রথম যে লেখাটা সেটা ক্যাপিটালে রাখবো, তাহলে টাইটেলটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। তো এইভাবে টাইটেলটাকে আমি সাজিয়ে নেব এবং সাজিয়ে নেবার পর এই টাইটেলটিকে আমি এখান থেকে কপি করে নেব। এবার কপি করে নেবার পর এই টাইটেলটি আমি অ্যাড ডেসক্রিপশন লেখা রয়েছে, এইখানে গিয়ে আমি এখানে পেস্ট করে দেবো। এবার পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে আমি কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করব। এখানে লিখতে পারি ফেসবুক, তারপর ফেসবুক ফলোয়ার্স। 4 থেকে 5টা মতো আমি ঠিক এই রকম মানে আমার ভিডিও রিলেটেড আমি এখানে 4 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করে নিলাম। এবং তোমার যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে, সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা এই ডিসক্রিপশন বক্সে ইউজ করতে পারো। সো তারপর এখানে ভিজিবিলিটি, তোমরা ভিডিওর ভিজিবিলিটি তোমরা এখানে পাবলিক করলে হবে না, ভিজিবিলিটির ওপর ক্লিক করবে এবং এখানে ভিডিওটি তোমরা প্রথমে প্রাইভেট অথবা অ্যানালিস্টিকে রেখে দিতে পারো। ফার্স্ট টাইমেই পাবলিক করলে হবে না, তোমরা
তোমরা এখানে আনালিস্টিক করে দাও এবং করে দিয়ে তারপরে নিচের দিকে এই যে বন্ধুরা তারপরে এই যে অল্টারেট কন্টেন্ট লেখা রয়েছে এর উপর ক্লিক করো এবং বন্ধুরা এইখানে দুটি অপশান পেয়ে যাবে ইয়েস অর নো। তো বন্ধুরা দেখো তোমার ভিডিওতে যদি কোনো রকম এআই ইউজ হয়ে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে এবং তোমার ভিডিওতে যদি কোনো রকম এআই ইউজ না হয়ে থাকে তাহলে তোমরা এখানে নো করে দেবে। তো আমার ভিডিওতে এআই নেই, তো আমি এখানে নো সিলেক্ট করলাম এবং তারপরে দেখো এখানে নিচে লেখা রয়েছে কমেন্ট। তো তারপর এখানে কমেন্টের উপর ক্লিক করবে এবং কমেন্ট এখানে অফ করা রয়েছে, এটাকে অন করে দেবো। সো অন করে দিলে কি হবে, তোমার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। সো এগুলি দেওয়ার পর তোমরা নেক্সটের উপর ক্লিক করে দেবে, এই যে উপরে নেক্সট বাটন রয়েছে, সো এর উপর ক্লিক করে দাও। এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো তোমাদের সিলেক্ট অডিয়েন্স। তো বন্ধুরা দেখো তোমার ভিডিওটি যদি কিডসদের জন্য হয় তাহলে তোমরা এইটা সিলেক্ট করবে, বাট আমার ভিডিওটি কিডস মানে বাচ্চাদের জন্য নয়, তো আমি এখানে নো ইটস নট মেডি ফর কিডস, সো এটার উপর টিকমার্ক দেবো এবং এটা সিলেক্ট করে আপলোড ভিডিও লেখা রয়েছে নিচে, এই যে আপলোড ভিডিওর উপর আমি ক্লিক করে দেবো এবং দেখো বন্ধুরা তারপর কিছু টাইম প্রসেসিং নেবে এবং এখানে ভিডিওটি আপলোড হবে। এই যে দেখতে পারো এখানে তারপর ভিডিওটি আপলোড নিচ্ছে। সো গাইস তারপর ইউটিউবে তোমার ভিডিওটি যখনই সাকসেসফুলি আপলোড হয়ে যাবে ভিডিওটির ওপর একবার ক্লিক করবে এবং ভিডিওটির ওপর ক্লিক করার পর এখানে তোমরা একটি পেন্সিল টুল পেয়ে যাবে, এই যে উপরে দেখতে পারো এই পেন্সিল টুলটির ওপর ক্লিক করে দেবে। সো এই পেন্সিল টুলটির ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদেরকে ভিডিওতে একটা কাস্টম থাম্বনেল অ্যাড করতে হবে। সো তোমার ভিডিওটি ভাইরাল হওয়ার জন্য বা ভিউজ আসার জন্য বা লোকে যেন তোমার ভিডিওতে ক্লিক করে, সো তার জন্য একটা বেস্ট থাম্বনেল তোমাকে ডিজাইন করতে হবে এবং সেই থাম্বনেলটি তোমার ভিডিওতে লাগানোর জন্য এইখানে এই যে পেন্সিল টুল এর ওপর আবার ক্লিক করে দাও। সো এর ওপর ক্লিক করে দেওয়ার পর তোমরা নিচে এইখানে দেখতে পারো লেখা রয়েছে কাস্টম থাম্বনেল, সো এর ওপর ক্লিক করে দাও। এবার দেখো এর ওপর ক্লিক করে দেওয়ার পর তুমি যে থাম্বনেলটি ডিজাইন করেছো সেই থাম্বনেলটি এখান থেকে সেট করে দাও। সেই থাম্বনেলের ওপর ক্লিক করলেই দেখতে পারো আমার এখানে কিন্তু একটি থাম্বনেল শো হয়ে গেছে এবং আমার ভিডিওর জন্য এই থাম্বনেলটি আমি ডিজাইন করেছিলাম। সো বন্ধুরা তোমরাও যদি থাম্বনেল ডিজাইন করতে না পারো তো তার জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি খুব শীঘ্রই তোমাদেরকে দেখিয়ে দেবো বা একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, যেই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়। সো দেখো এবার থাম্বনেলটা এখানে সেট করার পর উপরে ডান অপশানটির ওপর ক্লিক করে দেবো। এবার ডান অপশানটির ওপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের আরেকটা কাজ করতে হবে। সো তোমরা নিচের দিকে এইখানে একটি অপশান পেয়ে যাবে, সো দেখতে পারো ট্যাগ শর্টস রিমিক্স, এই যে এখানে লেখা রয়েছে, সো এর ওপর ক্লিক করে দিতে হবে। এবার এর ওপর ক্লিক করে দেওয়ার পর কী করতে হবে, দেখো এইখানে প্রথমেই দেখতে পারো ক্যাটাগরি লেখা রয়েছে, তোমার ভিডিওটি কোন ক্যাটাগরির সেটা এখানে সেট করে দাও। যদি কমেডি হয়ে থাকে কমেডি সেট করো, যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়ে থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এডুকেশন হলে এডুকেশন সেট করে দাও। তো ভিডিওর ক্যাটাগরি সেট হয়ে যাবার পর তোমরা উপরের দিকে এই যে এখানে লেখা রয়েছে অ্যাড ট্যাগ, তো তোমরা এইখানে কয়েকটা ট্যাগ অ্যাড করে দাও। সো ট্যাগ অ্যাড করলে কি হবে, এখানে কোনগুলি তুমি অ্যাড করবে সেটাও বলে দিচ্ছি। দেখো এখানে তোমরা এমন কিছু কিওয়ার্ড ইউজ করো যেই কিওয়ার্ডগুলি ইউটিউবে সার্চ করলেই যেন তোমার ভিডিওটি চলে আসে। তো বন্ধুরা আমি কি করবো, দেখো আমি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং সার্চে গিয়ে আমি এখানে জাস্ট সার্চ করব ফেসবুক ফলোয়ার বাড়ানোর উপায় 2025। দেখো এটা সার্চ করার পর এখানে যে ভিডিওগুলি আসবে তো এর মধ্যে সব থেকে যেই ভিডিওতে ভিউজ বেশি আছে সেই ভিডিওটার লিঙ্ক আমি এখান থেকে কপি করে নেব। দেখো আমি একটি ভিডিওর লিঙ্ক কপি করে নিয়েছি। এবার কপি করে নেবার পর তোমরা কি করবে, প্লে স্টোরে চলে যাবে। এবার প্লে স্টোরে যাওয়ার পর তোমরা এখানে এই যে দেখতে পারো এই ট্যাগ ইউ নামের এই অ্যাপ্লিকেশনটিকে তোমরা ইনস্টল করে নেবে তোমার মোবাইলে। দেখো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবার পর কি করবে, তোমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। এবার ওপেন করার পর তোমরা এইখানে দেখতে পাবে একটি অপশান লেখা রয়েছে গেট ট্যাগস ফ্রম ইউআরএল, সো এটার ওপর ক্লিক করে দেবে এবং এটার ওপর ক্লিক করে দেওয়ার পর তোমরা ভিডিও থেকে যেই লিঙ্কটিকে কপি করেছিলেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবে। দেখো আমি একটি ভিডিওর লিঙ্ক কপি করেছিলাম এবং সেটা এখানে পেস্ট করে দিলাম। এবার পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারো চেক লেখা রয়েছে, এই চেক লেখার ওপর ক্লিক করে চেক লেখার ওপর যখনই ক্লিক করবো ছোট্ট একটি অ্যাডভার্টাইজ শো হবে, সো অ্যাডটিকে আমি এখান থেকে স্কিপ করে দেবো। এবার তারপরে দেখতে পারো আমি যেই ভিডিওটির লিঙ্ক কপি করে এখানে পেস্ট করলাম সেই ভিডিওতে যে সমস্ত কিওয়ার্ডসগুলি মানে যে সমস্ত ট্যাগগুলি ইউজ করা হয়েছে সেই সমস্ত ট্যাগগুলি আমি এখান থেকে কপি করে নেবো। দেখো নিচে কপি আইকন রয়েছে, সো এর ওপর ক্লিক করলাম, এখানে সমস্ত ট্যাগগুলি কপি হয়ে গেল। এবার আমি কি করব, সেটা আমি আমার ভিডিওতে এখানে সেট করে দেবো। এবার দেখো পেস্ট করে দিলাম, এই যে এখানে অ্যাড ট্যাগ যে লেখা রয়েছে সেখানে আমার এই ট্যাগগুলি টোটালটা পেস্ট করে দিলাম। এবার এখান থেকে কিছুটা কাস্টমাইজ করে দেবো, এখানে যেখানে লেখা রয়েছে চ্যানেলের নেম
সেখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দেবো এবং কিছুটা কেটে দেবো, কিছুটা ঘুরিয়ে ফিরে লিখবো, এইভাবে মানে বেশ কয়েকটা ট্যাগ আমি কেটে দেবো এবং কিছু কিছু ট্যাগ আমি পরিবর্তন করে দেবো। তো এইভাবে দেখো সমস্ত কিছু সেট আপ করার পর যখন ভিডিওটি সাকসেসফুলি আপলোড হয়ে যাবে, তো তারপর ভিডিওটি আপলোড হয়ে যাবার পরে বেশ কিছুক্ষণ পর এখানে ভিজিবিলিটির ওপর ক্লিক করব। এই যে ভিজিবিলিটি, এর ওপর ক্লিক করে দিয়ে ভিডিওটিকে পাবলিক করে দেবো। এবার পাবলিক করে দিয়ে যখনই সেভ করে দেবো, ভিডিওটি কিন্তু পাবলিক হয়ে যাবে, সবাই দেখতে পাবে এবং তুমি এইভাবেই ভিডিও আপলোড করতে পারবে তোমার ইউটিউব চ্যানেলে। সো এই নিয়মে যদি তুমি তোমার ভিডিওগুলি ইউটিউবে আপলোড করো, তাহলে তোমার ভিডিওগুলি র্যাঙ্ক করবে এবং 100% ভিডিও র্যাঙ্ক করলে ভিউজ আসবে, ভিউজ আসলেই কিন্তু তোমার চ্যানেলটি গ্রো হতে থাকবে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটি অল প্রেস